গেট এবার দে না। এই তো ও মাই গড, খেলারাম বাবুর ঘর। খেলারামের ঘর, ভুল ভুলাইয়ার মতো। মাই গড, একটা জায়গা, অসাধারণ প্লেস, ঢাকার খুবই কাছে নবাবগঞ্জ। এই জায়গাটা আসলে খুব ভালো লাগবে। এখন ভ্রমণ নিষিদ্ধ, কারণ এটা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। সংস্কার করবে, রং টং করবে কিছু। এছাড়া যেখানে যেখানে একটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, ওইটার ইয়ে করবে, রিপেয়ার করবে। খেলারাম বাবুর ঘর, খেলারাম কি জানো জানি না, খুবই সুন্দর একটা জায়গা নবাবগঞ্জ উপজেলায়। ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জিনিস দেখবো বুঝতে পারি না, এবং বেশ ভালোই লাগছে। কি ছোট ছোট কুঠুরি, ছোট ছোট কুঠুরি, অন্ধকার। হেভি লাগে, হেভি, অসাধারণ। এখান থেকে এদিক দিয়ে কোথায় কোন দিকে পালাবে, ভুল ভুলাইয়ার মতো। এই যেখানে লুকানো যায়। ও মাই গড, আবার এখান থেকে লুকানোর জন্য জায়গা। দারুণ সুন্দর জিনিস। এই আবার 3 তলা, দারুণ একটা স্থাপনা। ও হেভি লাগছে, এত সুন্দর। কি কারণে হাসি পাচ্ছে দেখেন, কারণটা কি? হাসি পাওয়ার কারণ আছে, এমন একটা জায়গা, বিল্ডিং ইমারত, সেটা তো ম্যাজিক, মানে মেজ আর কি, ধাঁধায় পড়ে দেবেন এই স্থাপনাতে আসলে। একদম 4 কোণ একটা স্থাপনা, ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর, আর এক একটা কি আছে। আচ্ছা, প্রত্যেকটা, এটা গোসলখানা, এটা খেলার মানে তার মায়ের জন্য এই গোসলখানাটা বানিয়েছে। পানি থাকতো, পানির এক্সিট পয়েন্ট। আর এই যে এদিক থেকে একটা পুকুর ছিল না, দিঘি, ওই দিঘি থেকে পানিটা এদিক দিয়ে আনার ব্যবস্থা ছিল। কিন্তু আমি বুঝলাম না এখানে বসবাস করতো কি করে, কোন ঘরে করতো, কি করতো, সঙ্গীর সাথে সহকারে মনে হয় করতো। অসাধারণ। কোন দিকে, প্রত্যেকে এদিকে ঘর, এদিকে ঘর, ছোট ছোট ঘরে কিভাবে থাকতো। এই যে আমরা চোরাই ঘর, 100-150 বছর আগে। কোন দিক দিয়ে যাবো, অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, টাকটাক থাকে কিনা। চোরাই ঘর, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার একটা ব্যবস্থা আছে। ও মাই গড, দিনের বেলা অন্ধকার, এই যেদিক দিয়ে বেরোলো, এদিক দিয়ে বেরোলো। খেলারাম খেলে যা, আর বললেন খেলারাম খেলে যা। এই যে একটা ঘর, একটু গ্যাস আছে, এদিক দিয়ে আবার এদিকে পালাবে, এদিক দিয়ে এদিকে পালাবে, পরে যে এদিকে আসবে। এই ধরুন না, এই মেজের ভিতরে আমি পড়ে গেছি। অসাধারণ জিনিস এটা দেখলাম, একদম ইউনিক বাংলাদেশে, খুবই হেভি। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, সিঁড়ি, আর এই যে হচ্ছে দোতলা, আর ওই তো ছাদ। কিভাবে কুড়ে ঘরের ডিজাইন, এই যেখানে কুড়ে ঘরের ডিজাইন, আবার কিছু গম্বুজ আকৃতির। ও মাই গড, হেভি সুন্দর। বের হয়ে এই যে পাশ দিয়ে আসবে, আবার এই যে এখানে লুকানোর জায়গা। হেভি, অসাধারণ। ছোট ছোট ঘর, ডিজাইন,
এটা দেখে হাসবো না কি করবো বুঝতে পারতেছি না, হাসি পাচ্ছে। এটা হচ্ছে মেইন ঘর। এই ঘরটা গম্বুজ বিশিষ্ট, আর গম্বুজের চারপাশে একটু ওয়ালে হচ্ছে কারুকার্য করা। এখানে মূলত একটু বড় স্পেস আছে প্রত্যেকটা রুমের চাইতে, কোঠাবাড়ি বলা হয় অনেকে লোকাল ভাষায়। এখান দিয়ে ওই ছোট ছোট কোঠা, ওই ছোট ছোট কোঠা। হেভি। এখানে উঠতে হলে এই দিক দিয়ে সিঁড়ি কোন, হ্যাঁ এই দিক দিয়ে সিঁড়ি, এই তো সিঁড়ি দেখাচ্ছি। এই একটা ঘর, ঘরের মধ্যে কত ধরনের ডিজাইন, রিসোর্স, অসাধারণ সুন্দর স্থাপনাটা। এই লাগলো, এত ভালো লাগছে বললে বোঝানো যাবে না। এবং চোরাই ঘর, সব চোরাই, মানে চোরাই বলতে এখানে লুকানো খুব সহজ। বাংলাদেশের সুন্দর অসাধারণ একটা স্থাপনা, এটা মজা পাওয়া যায় এই জায়গাটা আসলে। এবং এই দোতলায়, আমি এখন দোতলায় 9টা কম্পার্টমেন্ট, ছাদের উপরে ছোট 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 আমার ঘরের মতো মনে হবে যে নিচতলাই আছে, কিন্তু আসলে নিচতলা না। হেভি, এখানে আসলে ভালো লাগবে। ইউনিক, অসাধারণ ইউনিক, ইউনিক একটা ডিজাইন, বাংলাদেশে একমাত্র এটা। মেজের মতো, এখানে আপনি ঢুকবেন, পালাতে পারবেন। এটা হচ্ছে জনশ্রুতি আছে যে হচ্ছে উনি ডাকু ছিলেন, ডাকাতি করে টাকা পয়সা গরিবদের মাঝে বিলাতেন। তো এই যে দেখা যাচ্ছে এখান থেকে তাকে ধরা খুবই মুশকিল, কেউ যদি ধরতে আসতো। একদম সবচেয়ে চোরাই ঘর, এই যে এটা হচ্ছে ছোট্ট একটা চোরাই ঘর। ও মাই গড, এটা একটা ইউনিক, এটা ডিজাইন উনি কি নিজেই করছেন কিনা আল্লাহ জানে। সামনে পুকুর আছে, দিঘি। এই যে এখান থেকে ওয়ান অ্যান্ড অনলি ইন বাংলাদেশ। এই চোরাই জায়গাটা থেকে বের হওয়া মানে আপনি কাউকে ধরতে আসবেন, সে এদিক দিয়ে ধরতে যাবেন, ওদিকে চলে যাবে, ওদিকে ধরতে যাবেন, ওদিকে চলে যাবে। এই যে এই পাশে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম 6টা। আচ্ছা, তবু আমি নিচের দিকে যাচ্ছি, নিচে চলে যাবো এখন। নিচের দিকে কি বাবা, চোরা গুপ্তরে বাবা। এই যে এখান থেকে ঢুকতে হবে। ও, এখান থেকে ঢুকলে নিচতলায় আর যাওয়া যাবে না, এখান থেকে উপরে যেয়ে তারপরে। আর এই পাশ দিয়ে কি কিছু আছে, হ্যাঁ এই পাশ দিয়ে আবার মাঝখানে যাওয়া যায়। ও মাই গড, এটা কি? ও এই তো, কি অন্ধকার রে বাবা। এই অন্ধকারে এসে এই যে এরকম তো পুরা একটা গেমস আর কি। এই যে এটা একটা চোরাই ঘর, সুন্দর লাগে। অন্য দিক দিয়ে বের হয়েছে। ও মাই গড, এই যে চারপাশটা দেখে বাইরের দিক থেকে। এই দোতলা, এই দোতলা হেবি, অসাধারণ সুন্দর। এই তো খুবই সুন্দর। হেবি সুন্দর, খুবই কারুকার্য আছে কোথাও। অসাধারণ জায়গা, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন একটা স্থাপনা, দৃষ্টিনন্দন।
এবং খুবই কমপ্লিকেটেড। এটার ভিতরে আপনি একদিক দিয়ে মানে ঢুকবেন আর একদিক দিয়ে বের হবেন, ম্যাজিক। হেভি।